প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রাকৃতিক দুর্যোগ করোনা নামক মহামারী আমাদের সমস্ত জীবন ব্যবস্থাকে উলটপালট করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থাটাও সম্পূর্ণ সারা শুধু আমাদের না, সারা পৃথিবীর জন্য একই অবস্থা। শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন থেকে বন্ধ। এই কারণে আমাদের মানসিকভাবে কিছুটা চাঙ্গা রাখার জন্য আমরা অনলাইন ভিত্তিক ক্লাস সিস্টেম চালু করা হয়েছে এখানে। আমি এখন আজকে তোমাদের সাধারণ গণিতের নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 11, যার প্রথমটা হবে 11.1, এটা অনুপাত সমানুপাত সংক্রান্ত কিছু সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমেই আসো, এই অধ্যায় 11.1 এবং 11.2 এর সমস্যাগুলো সমাধান করতে গেলে বিশেষ কিছু জিনিসপত্র তোমাদের মনে রাখতে হবে। যেমন 1 নম্বরে যেটা, সেটা হলো ব্যস্তকরণ। তারপরে 2 নম্বর হলো একান্তরকরণ। 3 নম্বর হলো যোজন বিয়োজন। আরেকটা জিনিস আসবে যেটা ক্রমিক সমানুপাতি, সেটা। এখন আসো, ব্যস্তকরণ জিনিসটাকে আমরা প্রথমে আলোচনা করি। যেমন ধরো a/b = b/c, এটা একটা অনুপাত। এটাকে a/b অথবা a/b = b/c এটা বলা যাবে। এটা হলো a/b = b/c। এটাকে যদি তুমি ব্যস্তকরণ করো তাহলে হবে b/a = c/b, মানে লবকে হরকে লব করে দিবা, তাহলে ব্যস্তকরণ হয়ে যাবে। আচ্ছা, তারপরে একান্তরকরণটা যেমন a/b = b/c। আচ্ছা, এখানে আমি b/c না দিয়ে তোমাদের c/d দেই, তাহলে বুঝতে একটা সুবিধা হবে। c/d, তাহলে এখানে আসবে a/c = b/d। পরিবর্তনটা কি আসলো? এই c আসলো b এর জায়গায়, আর b গেল c এর জায়গায়। এটাকে বলা হয় একান্তরকরণ। আর যোজন বিয়োজন হলো a/b = c/d হলে a + b, a - b, c + d, c - d। এটাকে বলা হয় যোজন বিয়োজন। ব্যস্তকরণ, একান্তরকরণ, যোজন বিয়োজন, এগুলো সবগুলোরই প্রমাণ আছে। এখন প্রথমে আমরা ব্যস্তকরণটা প্রমাণ করে দেখি। ছিল a/b = b/c, এটাকে আমরা এটাতে রূপান্তর করব। তাহলে আসো আমরা প্রমাণটা করে দেখি কিভাবে আসে। a/b = b/c। আচ্ছা, এখানে c/d ব্যবহার করো। c/d, তাহলে এখানে আসছে b/a = d/c। আচ্ছা, a/b = c/d, আমাদের এই আসছে মূল জিনিসটা। এখানে আমরা আর গুণ করি, আর গুণ করলে আসবে ad = bc। এটা হলো আর গুণন। এখন আমাদের যেতে হবে b/a তে। তার মানে আমরা কি করব, ab নিচে আনতে হবে। আমাদের ধরো b/a না, b/a = d/c, d = bc। আমরা উভয় পক্ষকে bd দ্বারা ভাগ দেই। ad/bd = bc/bd। তাহলে দেখো এখানে dd ক্যান্সেল, এখানে লিখে দিবা উভয় পক্ষকে bd দ্বারা ভাগ করে। তাহলে dd ক্যান্সেল হলে a/b থাকতেছে c/d। অর্থাৎ আমাদের যেটা ছিল ওটাকে ব্যস্তকরণ করলে যা আসবে আর মূল জিনিসটা যেটা সেটা একই থাকবে, এতে মানে কোনো পরিবর্তন হবে না, উল্টে দিলে। আচ্ছা, তারপর একান্তরকরণটা একইভাবে যে কোনো একটা স্থান পরিবর্তন করলে অপরটা সেই স্থান, যেমন c আসলো b এর জায়গায়, b গেল c এর জায়গায়, অথবা a আসবে d এর জায়গায়, d যাবে a এর জায়গায়। এগুলিকে বলা হয় একান্তরকরণ। আর হলো যোজন বিয়োজন। যোজন বিয়োজনের জন্য সহজে মনে রাখবা লব যোগ হর, লব বিয়োগ হর। লব যোগ হর, এখানে লব হলো a, হর হলো b। লব যোগ হর, লব বিয়োগ হর। এটা প্রমাণটা কিভাবে আসে দেখো আমরা দেখাই। আমাদের আছে
a by b equal to c by d এটা কিভাবে যোজন দিয়ে জানা দেখো a by b plus 1 equal to c by d plus 1 তার মানে আমরা উভয় পাশে 1 যোগ করলাম এটা হলো উভয় পক্ষে 1 যোগ করে মানে ডানেও 1 যোগ বামেও 1 যোগ তাহলে a plus b by b equal to c plus d by d এটাকে দিয়ে রাখো এক নাম্বার আবার a by b equal to c by d এবার 1 মাইনাস করো -1 c by d -1 এটা হলো উভয় পক্ষে 1 বিয়োগ করে আচ্ছা তাহলে লসাগু করলে a minus b by b c minus d by d এটা হলো 2 নাম্বার এখন একটা অঙ্ক 2 নাম্বার দ্বারা ভাগ দাও 1 ভাগ 2 করে পাই ভাগ করলে আমরা পাবো a plus b by b ভাগ a minus b by b equal to c plus d by d ভাগ c minus d by d আচ্ছা এখন আসো a plus b by b ভাগ থেকে গুণ চিহ্ন দাও a minus b equal to c plus d by d into d by c minus d এখন উভয় পক্ষ থেকে b ক্যান্সেল করলে a plus b equal by a minus b is equal c plus d by c minus d তার মানে এই হলো যোজন বিয়োজন আর এখন এটার নাম যোজন বিয়োজন কেন হলো এই যে উভয় পক্ষে এক যোগ করা হলো এই যোগটা হলো যোজন আর এক বিয়োগ করা হলো বিয়োগটা হলো বিয়োজন সেই জন্য এটাকে একত্রে বলা হয় যোজন বিয়োজন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন আমরা যখন গাণিতিক সমস্যাগুলো সমাধান করা শুরু করব তখন দেখব যে এটার ব্যবহারটা ব্যাপক আসলে আমরা অধ্যায় ভিত্তিক কিছু গাণিতিক সমস্যা দেখি 11.1 অধ্যায়টা খুলে তোমরা এখানে টোটাল 20টা সমস্যা দেওয়া আছে প্রথমে কিছু ছোট ছোট সমস্যা দেওয়া আছে প্রশ্ন দিয়া যেগুলো অবজেক্টিভের জন্য প্রযোজ্য এগুলো দুই একটা বাদ দিলে সবকটাই অবজেক্টিভ 6 নম্বর অঙ্কটা একটু সামান্য বড় হতে পারে আর বাকি সবকটাই খুব ছোট ছোট অঙ্ক এগুলো সবই অবজেক্টিভের জন্য ব্যবহার হয় কিছু কিছু জিনিস জানা লাগবে যেমন আমি একটা করে বলি দুটি বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য যথাক্রমে মিটার এবং মিটার হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত এখন একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a মিটার হয় তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো a স্কয়ার বর্গমিটার আরেকটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য b মিটার এটার ক্ষেত্রফল হলো b স্কয়ার বর্গমিটার তাহলে অনুপাত হবে a স্কয়ার টু b স্কয়ার এগুলো হলো মৌখিক ব্যাপার তোমার অবজেক্টিভের জন্য মাল্টিপল চয়েসের ক্ষেত্রে প্রযোজ্য একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান তাদের পরিসীমার অনুপাত কত এখন এইটা একটা ভেজালের ব্যাপার আছে এই জিনিসটা একটু পড়ায় দেই তোমাদের 2 নম্বর সমাধানটা এখানে 11.2 নম্বর একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল আচ্ছা তাহলে আমরা ধরি বৃত্তের ব্যাসার্ধ r একক সুতরাং বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল পাই r স্কয়ার বর্গ একক এটা তোমরা সবাই জানো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই r স্কয়ার আচ্ছা বলা হয়েছে বৃত্তের ক্ষেত্র একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান তাহলে আমরা লিখতে পারি সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একই পাই r স্কয়ার বর্গ একক সুতরাং বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বা শুধু বাহুর দৈর্ঘ্য প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু √π r স্কয়ার এত একক এখন
এখন এটাকে বললে আর রুট পাই, আর এর উপরে স্কয়ার রুটে যাবে, থাকবে পাইর উপরে রুট, আর রুট পাই একক। এটা হলো বৃত্তের বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা বা পরিধি ইকুয়াল টু হলো বর্গক্ষেত্রে যেহেতু চারটা বাহু সমান, তাহলে পরিসীমা হবে 4a, মানে 4 আর রুট পাই। এটা হলো বর্গক্ষেত্রের পরিসীমা। এখন আমাদের বলা হয়েছে এদের পরিসীমার অনুপাত, তারপরে এবার আমরা বৃত্তের পরিসীমা কত জানি। তারপর লিখব আবার বৃত্তের পরিসীমা ইকুয়াল টু পুরো বৃত্তের ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে ওর পরিসীমা সমান হলো 2 পাই আর একক। তাহলে এখন প্রশ্নে কিসের কথা আগে বলা আছে সেটা খেয়াল করবে। এখানে প্রথম বলা আছে বৃত্তে, সেজন্য বৃত্তেরটা আগে বসবে। তাহলে লিখব বৃত্তক্ষেত্রের ও বর্গক্ষেত্রের, বৃত্তক্ষেত্রের এবং বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত, বৃত্তক্ষেত্রের এবং বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত সমান বৃত্তক্ষেত্রটা হলো 2 পাই আর ইসটু বর্গক্ষেত্রটা হলো 4 আর রুট পাই। এখন আমরা যদি এটাকে প্রথমে 2 আর দ্বারা ভাগ করে দিয়ে দিই তাহলে এখানে থাকতেছে পাই ইসটু এখানে থাকছে 2 রুট পাই। এখন এখানে উভয় পক্ষকে রুট পাই দিয়ে ভাগ করলে এখানে থাকবে রুট পাই, এখানে থাকবে 2। এইটা হলো বৃত্তের এবং বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত। এখন পাই মান বসানো যাবে, না বসালে কোনো সমস্যা নেই, এখানে রেখে দিলে চলবে। আর পাই মান বসালে 22/7 বসায়া দেখাইতে পারবো, অথবা 3.1416 বসায়া করানো যাবে, যে কোনো একটা কিছু করলে সমস্যা নাই। 3 নম্বরে বলা হয়েছে দুটি সংখ্যার উপর 3:4, এদের লসাগু হলো 180, সংখ্যা দুটি নির্ণয় করা। আচ্ছা, দুটি একটা সূত্র আছে, তোমরা ক্লাস 6 এ ক্লাস 5 এ এই পাটিগণিতের সময় এই জিনিসগুলো করতে, সেটা হলো যে দুইটি সংখ্যার গুণফল, সংখ্যা দুটির লসাগু ইনটু গসাগু, এই একটা ব্যাপার আছে, ওটা মনে রাখা লাগবে তোমাদের এই চ্যাপ্টারের জন্য, কথাটা মনে রাখবা। এখন এখানে বলা আছে দুটি সংখ্যার অনুপাত 3:4, এটা আসল নাম্বার 3। দুটি সংখ্যার অনুপাত 3:4, তাহলে আমরা প্রথমে ধরে নিব ধরি সংখ্যা দুটি, একটা ধরলাম 3x আর একটা 4x, 3x এবং 4x, যেহেতু অনুপাত দেওয়া আছে 3:4। আচ্ছা, এখন এদের লসাগু 180, এখানে যে দুটো রাশি আমরা ধরছি 3x এবং 4x, এই দুটার লসাগু কত? 3x এবং 4x এর লসাগু 12x, x কমন আর 3 4 12। এখন প্রশ্ন দেওয়া আছে লসাগু 180, তার মানে প্রশ্ন মতে 12x = 180। আচ্ছা, তাহলে এখান থেকে x এর মান আসবে 15। এখন আমাদের এবার সংখ্যা দুটো আমরা নির্ণয় করতে পারবো। এখানে x এর মান বসায় 3 × 45 আর এখানে x এর মান বসায় 4 × 60, আমরা সংখ্যা দুটো একটা 45 আর একটা 60। এখন যদি বলা হয় প্রশ্নে এই কথা এখানে যা চাইছে তার উত্তর হলো একটা, তাই শেষ করে দিয়েছে এখানে। তাহলে সুতরাং একটি সংখ্যা p × 15 = 45, অপর সংখ্যা 4 × 15 = 60। এটা হলো এই সমস্যাটার সমাধান। এখন প্রশ্ন যদি এখানে বলতো যে সংখ্যা দুটির অনুপাত 3:4, সংখ্যা দুটির লসাগু 12x, সংখ্যা দুটির গসাগু, সংখ্যা দুটির লসাগু 180, সংখ্যা দুটির গসাগু কত, তখন কি করতাম? তখন প্রথমে এইভাবে ধরে লিখবা, তারপরে 3x এবং 4x এর লসাগু 12 এবং 2x এবং 3x ও 4x এর গসাগু = x, মানে শুধু কমন রাশি, এই দুটোর মধ্যে শুধু x কমন, তাহলে গসাগু হবে x, x এর যে মান সেটা হবে অ্যানসার। এগুলো অবজেক্টিভের জন্য মনে রাখা লাগবে। এখন আমরা মূল সমস্যা যাই, নাম্বার 7।
এখানে দেওয়া আছে A is to B equal to B is to C, A is to B is equal B is to C, A B B C। দেখো এরপরে B B পরে বা C, এগুলোকে বলা হয় ক্রমিক সমানুপাতি, মানে A B C ক্রমিক সমানুপাতি। এটাকে আমরা লিখতে পারি A by B equal to B by C, আর গুণন করলে is equal to B square। মনে রাখবা অবজেক্টিভে প্রায় দেখবা থাকে ম্যাথমেটিক্স সাইজে ABC ক্রমিক সমানুপাতি হবে যদি এবং কেবল যদি B স্কয়ার ইকুয়াল টু AC হয়। কথাটা অবশ্যই মনে রাখবা, এই দুইটার যে কোনো একটা মনে রাখা লাগবে। A is to B সমান B is to C অথবা AC ইকুয়াল টু B স্কয়ার। এটা হলো ক্রমিক সমানুপাতির সংজ্ঞা। AC ইকুয়াল টু B স্কয়ার যদি হয় তাহলে ABC ক্রমিক সমানুপাতি হবে। আচ্ছা, ক্রমিক সমানুপাতি মানে প্রথম দুইটা রাশির অনুপাত এবং পরের দুইটা রাশির অনুপাত একই থাকবে, সেটাকে বলা হয় ক্রমিক সমানুপাতি। এখন আমরা 7 নম্বরের 3টা অঙ্ক আছে, আমরা 7 খ নম্বরটা দেখি। খ নম্বরে আমাদের দেখাইতে বলছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1/a কিউব প্লাস 1/b কিউব 1/c কিউব is equal a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এটা থেকে এটা প্রমাণ করব। শর্ত হলো a is to b সমান b is to c, অর্থাৎ মূল প্রশ্ন হলো যে যদি a is to b সমান b is to c হয় তবে দেখাও যে এটা সমান এটা। এখন আমরা a is to b সমান b is to c থেকে যেটা বের করলাম সেটা হলো ac equal to b স্কয়ার। এবার আসো এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাই আমরা। লেখো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। ব্র্যাকেটটা তুলে দাও। ব্র্যাকেট তুলতে হলে ব্র্যাকেটের বাহিরে বাম পাশে যে রাশিটা আছে এটা দিয়ে সব কটাকে গুণ করা লাগবে, তাহলে এটা উপরের রাশি, সেজন্য লবকে গুণ হবে। a স্কয়ার b স্কয়ার c স্কয়ার নিচে কিউব প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার নিচে b কিউব প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই c কিউব। এখন আসো এখানে a স্কয়ার যদি এর সাথে কেটে দেই তাহলে থাকবে একটা a, থাকবে b স্কয়ার c স্কয়ার প্লাস এখানে b স্কয়ার কাটলে থাকবে একটা b, a স্কয়ার c স্কয়ার প্লাস এখানে c স্কয়ার গেলে থাকবে একটা c, a স্কয়ার b স্কয়ার। এই থাকবে প্রথম রাশিতে a স্কয়ার দিয়ে a কিউবকে ভাগ করার পরে ভাগ করলে a, আবার a স্কয়ার দিয়ে b স্কয়ার দিয়ে b কিউবকে ভাগ করলে b, বা b স্কয়ার c স্কয়ার যদি c কিউব থেকে চলে যায় থাকে শুধু c, একটা একটা রয়ে গেল। এখন ওই যে মানটা আমরা যেটা জেনে রাখলাম আগে b স্কয়ার ইকুয়াল টু ac, ওই মানটা এখানে আমরা সেট করব। যেখানে b স্কয়ার আছে সেখানে ac সেট করব, যেখানে ac আছে সেখানে b স্কয়ার সেট করব। তাহলে দেখো এখানে b স্কয়ার আছে, b স্কয়ারের জায়গায় ac বসায় দাও, ac c স্কয়ার বাই a প্লাস এখানে আছে ac, তাহলে ac এর পরিবর্তে b স্কয়ার, যেহেতু উভয়ের উপর স্কয়ার আছে দিয়ে দিবা হোল স্কয়ার, আর নিচে হলো b প্লাস এখানে a স্কয়ার b স্কয়ার পরিবর্তে ac বাই c। তাহলে দাঁড়াচ্ছে কি এখানে a ক্যান্সেল হয়ে গেলে c কিউব প্লাস এখানে উপরে b4 নিচে b, এখানে c c ক্যান্সেল হয়ে গেলে a কিউব। আমরা যদি এটাকে সাজিয়ে লিখি a কিউব প্লাস এখানে b ক্যান্সেল হলে b কিউব আর এ থাকবে c কিউব। এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড, তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা হলো প্রমাণ। আচ্ছা, তারপরে আসো এখানে এটা ইম্পর্টেন্ট বেশি, যেটা ছিল সেটা আমি করেছি, বাকি ক খ গ কত তেমন কিছুই নাই, দুই পাশে দুইবার মান বসা দিলে সেটা দিয়ে দেবে। এখন 8 থেকে আসো আমরা একটা সমাধান করি। 8 এর সমাধান দেওয়া আছে 3টা ক খ গ, এখান থেকে আমরা একটা সমাধান করি। এবার আসো 8 নাম্বার। 8
নাম্বারে ক খ গ তিনটা আছে আমরা একটা করি আসো গ নাম্বারটা দেখি 81 into 1 minus 6 1 plus 6 whole cube equal to 1 plus 6 1 minus 6 স্যার দেখা যায় স্যার দেখা যায় বা 1 minus 6 by 1 plus 6 whole cube equal to আমরা 81টাকে এটা যদি এখানে রাখি আমরা এটাকে এখানে নিয়ে আসি এইভাবে রাখি দেই 1 plus 6 by 1 minus 6 equal to এখানে 81 থাকুক equal to 1 plus 6 1 minus 6 1 plus 6 1 minus 6 তার মানে ঘটনাটা কি করলাম আমরা উভয় পক্ষকে 1 plus 6 1 minus 6 দ্বারা ভাগ করলাম মানে এই একটা রাশি দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিলাম ভাগ করে দিলে ডান পাশে ভাড়া এখানে লিখে দিতে পারো উভয় পক্ষকে ভাগ করে অথবা একেবারে সরাসরি তোমরা বুঝতে পারো সেটা হলো এটাকে এটা নিচে নিয়ে আসবে একটুটা এক পাশে রেখে দিবা এটা হলো উভয় পক্ষে 1 plus 6 by 1 minus 6 দ্বারা ভাগ করে আচ্ছা তাহলে আসতেছে নাকি আমাদের দেখো 1 minus 6 by 1 plus 6 into উপরে 1 minus 6 by 1 plus 6 এটা হলো হোল কিউব আর এই একটা ইকুয়াল টু 1 এখানে 1 হবে আর এখানে ছিল 81 বা 81 ইনটু এখন এই দুটো গুণ করলে 1 minus 6 by 1 plus 6 whole to the power 4 equal to 1 এখন আমরা এটাকে লিখি 1 minus 6 by 1 plus 6 whole to the power 4 equal to 1 by 81 কিছুক্ষণ আগে আমি তোমাদের বলেছিলাম শুরু করার সময় প্রথমেই 1 2 3 এর মধ্যে তিনটা জিনিস লিখছিলাম প্রথমটা লেখা ছিল ব্যস্তকরণ তারপর একটা লেখা ছিল একান্তরকরণ তারপর এটা ছিল যোজন বিয়োজন ব্যস্তকরণ একান্তরকরণ যোজন বিয়োজন এখন এখানে আমরা ওই ব্যস্তকরণের কাজটা করব 1 plus 6 by 1 minus 6 whole to the power 4 equal to 81 এটাকে বলা হয় ব্যস্তকরণ ব্যস্তকরণ মানে হলো লব থেকে হর ঘটনাটা মানে উঠে দিলাম আচ্ছা এখন আসো আমরা এই পাশে পাওয়ার 4 আছে এই পাশে 4 রাশির পাওয়ার 4 করলে 81 হয় সেটা খুঁজে বের করি 1 plus 6 1 minus 6 whole to the power 4 equal to plus minus 3 whole to the power 4 মানে যদি 3 কে পাওয়ার 4 করে 81 হবে আবার -3 কে পাওয়ার 4 করলেও 81 হবে সেজন্য চিহ্নটা অবশ্যই ব্যবহার করা লাগবে দুটো মান আছে এখানে একটা প্লাস আর একটা মাইনাস এখন যদি আমরা উভয় পক্ষ থেকে পাওয়ারটা ক্যান্সেল করে দেই পাওয়ারটা ক্যান্সেল করে দিলে থাকবে বা 1 plus 6 by 1 minus 6 equal to plus minus 3 এখানে দুটো মান আছে একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক প্রথমটাই লিখবা ধনাত্মক মান নিয়ে পাই 1 plus 6 by 1 minus 6 equal to 3 আর গুণ করো 1 plus 6 equal to 3 minus 3x x গুলো এক পাশে আনো x plus 3x equal to 3 minus 1 বা 4x equal to 2 সুতরাং x equal to half একটা পেয়ে গেলাম এবার আবার লিখো ঋণাত্মক মান নিয়ে মাইনাস মানটা নিয়ে আসো ঋণাত্মক মান নিয়ে বাই 1 plus 6 by 1 minus 6 equal to minus 3 1 plus 6 equal to minus 3 plus 3x আর গুণন বা x minus 3x equal to minus 3 minus 1 minus 2x equal to minus 4 সুতরাং x equal to 2 আচ্ছা তাহলে x এর দুটো মান একটা হলো হাফ আর একটা হলো 2
আর লাস্টে লিখব ফিনিশিং দিব নির্ণয় সমাধান x = 2 হাফ এটা এখানে ক আর খ তোমরা করে নিও ঝামেলা ক খ এটা থেকে একটু সহজ আছে যত বিয়োজের প্রবলেম লাগবে আচ্ছা যত বিয়োজের সামনে আসতেছে আমি ওটা একটা দেখাবো আর যত বিয়োজের সূত্রটা আমি প্রমাণ করে দেখাচ্ছি কিভাবে হয় ওটা নিয়ে ঝামেলা হওয়ার কথা না এই 10 নম্বর থেকে আমরা একটা সমাধান করি নম্বরের প্রশ্নে বলা আছে এবিসিডি ক্রমিক সমানুপাতিক তার মানে a by b equal to b by c equal to c by d এখানে চারটা a by b equal to b by c equal to c by d তার মানে এই চারটাই হলো ক্রমিক সমানুপাতিক প্রথম দুইটার অনুপাত সমান দ্বিতীয় দুইটার অনুপাত সমান তৃতীয় দুইটার অনুপাত এটাই হলো ক্রমিক সমানুপাতিক এটা দেওয়া আছে a by b equal to b by c equal to c by d এখন থেকে ধরি প্রত্যেকটা তিনটা অনুপাত এখানে আমরা ধরব প্রত্যেকটা অনুপাতের মান কে ধরি a by b equal to b by c equal to c by d equal to k তাহলে c by d সমান k b by c সমান k আর একটু হলো a by b সমান k এখন বা c equal to dk আর এখানে d equal to ck এখানে a equal to bk এখন c যে মানটা আছে সেটা এখানে বসাও d equal to dk into k equal to dk square b equal to dk square তো b মান এখানে বসাও dk square into k equal to dk cube তাহলে দেখো এর মান dk cube b এর মান dk square আর c এর মান dk সবগুলি এক জাতীয় হলো dk ছাড়া আর কিছু নেই এখানে সব dk চলে নাকি দেখে গেছে দেখা যায় আচ্ছা তাহলে এখন আসো এটা খ নম্বরটা যে আমরা খ নম্বরে আমাদের দেখাতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার ইকুয়াল টু ab প্লাস bc প্লাস cd হোল স্কয়ার এটা দেখাবো ABCD ক্রমিক সমানুপাত হলে এটা প্রমাণ করে দেখাইতে হবে মানগুলো বের করার পর মানগুলো বের করার পরে আসো আমরা যে মানগুলো বের করলাম ABC এর তিনটা মান সেই মানগুলো বাম পক্ষে বসাবো এবার লেফট হ্যান্ড সাইডে আসলে আগে লেফট হ্যান্ড সাইডটা কমপ্লিট করে তারপর আমরা রাইট হ্যান্ড সাইড দেখব আসলে লেফট হ্যান্ড সাইডে বাম সাইড left hand side is equal a square plus b square plus c square into b square plus c square plus d square মান বসাই দাও এর মান হলো dk কিউব dk কিউব স্কয়ার আছে স্কয়ার দাও প্লাস b মান dk স্কয়ার হোল স্কয়ার c মান dk হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আবার সেকেন্ড ব্র্যাকেট দাও b মান dk স্কয়ার হোল স্কয়ার c মান dk হোল স্কয়ার প্লাস d স্কয়ার ব্র্যাকেট গুলো তুলে দাও d স্কয়ার কে 6 প্লাস d স্কয়ার কে 4 d স্কয়ার কে 4 প্লাস d স্কয়ার কে স্কয়ার আর এখানে ব্র্যাকেট তুললে ছোট ব্র্যাকেট গুলো তুললে d স্কয়ার কে 4 d স্কয়ার কে স্কয়ার প্লাস d স্কয়ার এই এখন এই প্রথম বন্ধনীর অংশ থেকে কি কমন যায়
এই পুরোটা থেকে আমরা ডি স্কয়ার কে স্কয়ার কমন নিতে পারি। তাহলে আমরা ডি স্কয়ার কে স্কয়ার কমন নিয়ে নিই। ডি স্কয়ার কে স্কয়ার কমন নিলে থাকবে এখানে k4, এখানে থাকবে প্লাস কে স্কয়ার, এখানে থাকবে 1। আর এই দ্বিতীয় অংশ থেকে দ্বিতীয় প্রশ্নটা প্রথম অংশ থেকে কমন যাবে শুধু ডি স্কয়ার। তাহলে ডি স্কয়ার কমন নিয়ে নিলাম। ডি স্কয়ার কমন নিলে থাকবে k4 প্লাস কে স্কয়ার প্লাস 1। এখন এই দুইটাকে আমরা কম্বাইন করব। তাহলে ডি স্কয়ারের সাথে ডি স্কয়ার গুণ করলে হবে d4 কে স্কয়ার। আর k4 এটা এই দুটো রাশি একই, k4 + k স্কয়ার + 1, k4 + k স্কয়ার + 1। তাহলে এটাকে লেখা যাবে k4 + k স্কয়ার + 1 হোল স্কয়ার। তার মানে এই হলো বাম পক্ষের অংশটা। এবার আমরা ডান পাশটা এটার সমান হয় কিনা দেখো, তাহলে প্রমাণ হবে। এবার রাইট হ্যান্ড সাইডটা দেখো। রাইট হ্যান্ড সাইডে আছে AB + BC + CD হোল স্কয়ার। এখানে মান বসো। এর মান হলো dk³ ইনটু b মান dk², b মান dk², c মান dk d, তারপরে হোল স্কয়ার। কতদিন হয়েছে আমি জানি না, ওই জিজ্ঞেস করে। এখানে আসছে d²k5 প্লাস d²k³ d²k হোল স্কয়ার। তাহলে d² কমন যায়, কমন গেলে থাকবে এখানে থাকবে k4 প্লাস k² প্লাস 1, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিয়ে দিলাম। এবং সেকেন্ড ব্র্যাকেট তুলো, সেকেন্ড ব্র্যাকেট তুলে বাইরের এই অংশটাকে স্কয়ার করলে আসবে d4k²। আর ব্র্যাকেটে থাকতেছে k4 প্লাস k² প্লাস 1, এটা হলো হোল স্কয়ার। এখন দুই পক্ষ মিলিয়ে দেখো তো সমান হয়েছে কিনা। d4k² k4 প্লাস k² প্লাস 1 হোল স্কয়ার, k4 প্লাস k² প্লাস 1 হোল স্কয়ার, মানে উভয় পক্ষই সমান। তাহলে আমরা লিখব সুতরাং রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এই অংশটা প্রুফ লিখলাম। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তারপরে লিখব অর্থাৎ লিখে মূল প্রশ্নটা দিয়ে দিবা স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইনটু বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার ইকুয়াল টু ab প্লাস bc প্লাস cd হোল স্কয়ার। এটা লেখা যদি যে কোনো একটা লিখতে চলে অসুবিধা নেই। 9 ক খ দুটো অঙ্ক আছে, আমি জটিলগুলো খুঁজে খুঁজে করে দিচ্ছি তোমাদের, বাকি সহজগুলো যেন তোমরা করতে পারো সেই জন্য। এদের আমি সামনের দিকে অনেকগুলো অঙ্ক এই চ্যাপ্টার বা প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট। এবার দেখো একটু 10 নম্বর অঙ্কটা দেখে, এই অঙ্কটা বেশি পরীক্ষায় আসে, বেশি ইম্পর্টেন্ট। এই সেম একটা অঙ্ক উদাহরণ দেওয়া আছে, তোমরা একটু দেখে নিবা। আর এখন একটু বোর্ড ফলো করো, ভালো করে আমাকে খেয়াল করো, সাথে সাথে করো ও বুঝে নাও। Number 10 দেওয়া আছে x = 4ab plus b, দেওয়া আছে x = 4ab by a plus b। দেখাইতে বলছে x plus 2a x minus 2a plus x plus 2b by x minus 2b equal to 2, এটা বলে এটা দেখাবো। আচ্ছা আসো এবার আমরা সলভ করি, কিভাবে দেখি দেখানো যায়। প্রথমে x = 4ab plus b যেটা আছে সেই অংশটা দেখো, এটা প্রথমে লিখবো, দেওয়া আছে লিখে তোলার পরে লিখবো বা। এখানে একটা জিনিস খেয়াল করো,
এখানে x এর সাথে 2a যোজন বিয়োজন হচ্ছে x প্লাস 2a x মাইনাস 2a মানে লব যোগ হর লব বিয়োগ হর। তার মানে দেখা যায় x এর হরটা হলো 2a, তাহলে সেই জন্য আমরা ওই সময়টাকে আনার জন্য উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করা 4ab বাই 2a into a plus b সাইড নোট দিয়ে দিবা উভয় পক্ষে 2a দ্বারা ভাগ করে, তাহলে x বাই 2a ইকুয়াল টু থাকবে 2b বাই a প্লাস b। এবার আমরা যোজন বিয়োজন করি, তাহলে আমরা প্রথম অংশটা পেয়ে যাব x প্লাস 2a x মাইনাস 2a 2b প্লাস a প্লাস b 2b মাইনাস a মাইনাস b। এখানে লিখে দাও উভয় পক্ষে যোজন বিয়োজন করে। আচ্ছা, যোজন বিয়োজনটা মনে আছে, লব যোগ হর লব বিয়োগ হর। এখানে x হলো লব 2 হলো হর, লব যোগ হর লব বিয়োগ হর, 2b লব লব যোগ হর, এখানে লব বিয়োগ হর, বিয়োগের প্লাস চিহ্ন তে পরিবর্তন হয় সেজন্য প্লাস বিটা মাইনাস b। তাহলে এখানে থাকে x প্লাস 2a বাই x মাইনাস 2a ইজ ইকুয়াল, উপরে থাকতেছে a প্লাস 3b আর নিচে থাকতেছে b মাইনাস a। এটাকে দিয়ে রাখো সমীকরণ 1। আচ্ছা, আমরা এই প্রথম অংশটার মানটা পেয়ে গেলাম, এই যে প্রথম অংশটার মান পাইলাম a প্লাস 3 বাই b মাইনাস a। এবার দ্বিতীয় অংশটার মান বের করব আবার আমরা। সহজে বোঝা যাচ্ছে যে এবার 2b দ্বারা ভাগ করলে আসবে, তাহলে লেখো আবার x equal to 4ab by a plus b। এবার আমরা ভাগ করব 2b দ্বারা, x by 2b equal to 4ab by 2b into a plus b। ব্র্যাকেট সাইড নোট দিয়ে দিবা উভয় পক্ষে 2b দ্বারা ভাগ করে। আচ্ছা, তাহলে x by 2b equal to 2a by a plus b। এবার আসলে আমরা যোজন বিয়োজন করি আবার x plus 2b x minus 2b equal to যোজন বিয়োজন করলে এখানে আসবে 3a plus b আর এখানে আসবে a minus b। এটা দিয়ে দিলাম 2 নাম্বার। এখানে যোজন বিয়োজন করে কথাটা লিখে দিবা, পুরো পক্ষে যোজন বিয়োজন করে এখানে যা করা হয়েছে এখানে তাই করা হয়েছে করে এটা আসলো। আচ্ছা, এখানে একটা লাইন আমি যোজনটা করে দেখাইনি, যেটা লিখে দিলাম 2 এর সাথে a প্লাস b যোগ করলে 3a প্লাস b, আবার 2 থেকে a মাইনাস b বিয়োগ করলে থাকবে a মাইনাস b। এখন সমীকরণ 1 আর 2 এখানে বাম পক্ষে যা দেখা যায় এটার সাথে এটা যোগ করছে। দেখো সমীকরণ 1 এর বাম পক্ষ আর সমীকরণ 2 এর বাম পক্ষ যোগ করলে এই বাম পক্ষ মিলে, সেজন্য আমরা একই নিয়ম যোগ করব। এখন দেখো 1 ও 2 নং যোগ করে পাই, যোগ করলে বামে আসবে x plus 2a by x minus 2a plus x plus 2b x minus 2b is equal to a plus 3b by b minus a plus 3a plus b by a minus b। বাম পক্ষে যা আছে তাই x plus 2a by x minus 2a plus x plus 2b by x minus 2b equal to এখানে b minus a plus 3b। এটাকে আমরা b minus a বানায় ফেললাম, একটা মাইনাস কমন নিলাম, সেই মাইনাসটা প্লাসের সাথে গুণ করে এই চিহ্নটা মাইনাস 3a plus b। তারপর এখন লসাগু করে ডান পাশে b minus a লসাগু a plus 3b minus 3a minus b থাকতেছে তাহলে 2b minus 2a, নিচে থাকতেছে b minus a। আমরা উপরে 2 কমন নেই,
বি মাইনাস এ নিচে বি মাইনাস এ ইকুয়াল টু 2 ইকুয়াল টু সুতরাং এটা ইকুয়াল টু প্রুফ লিখে দেব এটা বাম দিকে যে বারবার বসাই দিবা ডান পাশে 2 এসে দেব তার সাথে এটা প্রুফ লিখে দেব সুতরাং লাস্ট ফিনিশিং দিবা এইভাবে x plus 2a by x minus 2a plus x plus 2b x minus 2b equal to 2 এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যাই করবা এটা অনেক সময় উল্টে পরীক্ষা আসে ওটা থেকে এটা প্রমাণ করতে বলে সেটা এইভাবে উল্টে করে গেলে হবে ভালো সব করে আর ওখানে সরাসরি এই অংশটা তুলে এটা থেকে এটা প্রমাণ করার জন্য দেয় এখন এই যোজন বিয়োজন কথাটা সামনে অনেকগুলো অঙ্কের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে যোজন বিয়োজনের সূত্রটা মনে রাখবা লব যোগ হর লব বিয়োগ হর এই দুইটা কথা মনে রাখলে যোজন বিয়োজনে ভুল হবে না আমি এখানে 11 12 এগুলো এক ক্যাটাগরির অঙ্ক 13 নম্বরটা একটু ব্যতিক্রম ধরে অঙ্ক আছে দেখো কি দেওয়া আছে আর কি প্রমাণ করব এটা বড় সহজ আছে যদি তুমি দেখো আর এক ভিডিও প্রমাণ হয়ে যায় এজন্য আমি ওটা দিকে গেলাম না 4 নম্বরে আসো a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার is equal a plus b whole square by b plus c whole square এই জিনিসটা দেওয়া আছে প্রমাণ করতে বলছে এবিসি ক্রমিক সমানুপাতিক এবিসি ক্রমিক সমানুপাতিক এবিসি ক্রমিক সমানুপাতিক কখন হবে যখন h/b সমান b/c অথবা b স্কয়ার ac এটা বা এটা যে কোনো একটা আসলে এবিসি ক্রমিক সমানুপাতিক প্রমাণ হবে মনে রাখবা এবিসি ক্রমিক সমানুপাতিক যদি এবং কেবল যদি অত্যন্ত যদি বলা হয়েছে b স্কয়ার ইকুয়াল টু ac হয় এছাড়া কোনোভাবে ক্রমিক সমানুপাতিক হতে পারবে না আচ্ছা তাহলে মূল অংশে আসলে যেটা অংশ দেওয়া আছে তোলার পরে এটি একান্তর করো একান্তর হলো b plus c whole square by b square plus c square equal to a square plus b square by a plus b whole square দেখো পরিবর্তনটা কি এই লব এখানে হর হইল আর এই হর এখানে লব হয়ে গেল এতে মানের কোনো পরিবর্তন আর আগুণ করলে এটাকে আগুণ করলে যে রেজাল্ট আসবে এটা আগুণ করলে সে একই রেজাল্ট আসবে এটাকে বলা হয় একান্তরকরণ একান্তরকরণ করে আচ্ছা তারপরে এখন হোল স্কয়ার সূত্রটা ভাঙিয়ে দাও b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার by b square plus c square equal to a square plus 2ab plus b square a square plus b square আমরা এবার কমাই ফেলি ওই পক্ষ থেকে আমরা যদি শুধু বিয়োজনের কাজটা করি তাহলে কমে যাবে b square plus 2bc plus c square minus b square minus c square শুধু বিয়োজন আমি এটা প্রমাণ দেখাই দিলাম তোমাদের একবার সমীকরণ একবার করেছিলাম যোজন দেয়া আর সমীকরণ দুই তুলে বিয়োজন এখানে তাই হলো উভয়কে খালি বিয়োজন করা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার এখানে লিখে দিবা বিয়োজন করে উভয় পক্ষে বিয়োজন করে তাহলে এখানে b স্কয়ার c স্কয়ার ক্যান্সেল হয়ে যায় থাকে 2bc নিচে b স্কয়ার প্লাস c স্কয়ার এখানে থাকবে 2ab নিচে b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার নিচে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার
এবার উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করে দাও। 2b এখানে 2b এখানে 2b ছোট হয়ে যাক, তাহলে থাকবে c বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। ব্র্যাকেটে লিখে দাও 2b দ্বারা উভয় পক্ষে ভাগ করে। আচ্ছা, তারপরে এখন আর গণনা করি আমরা a স্কয়ার c প্লাস b স্কয়ার c ইকুয়াল টু ab স্কয়ার প্লাস ac স্কয়ার। আমাদের প্রমাণ করতে হবে b স্কয়ার ইকুয়াল টু ac। তারপরে আমরা এই বেসিক প্রপোজিশনটা তো দেখাবো, এটা দেখাতে হলে আমাদের যেতে হবে কোথায়, b স্কয়ার ইকুয়াল টু ac তে। সেই জন্য b স্কয়ার গুলোকে এক পাশে আনো, b স্কয়ার c মাইনাস ab স্কয়ার ইকুয়াল টু ac স্কয়ার মাইনাস a স্কয়ার c। এখন বাম পাশে আমরা b স্কয়ার কমন নেই, বা বাম পাশে b স্কয়ার কমন নিলে থাকবে c মাইনাস a। আর এখানে আমরা ac কমন নেই, ac কমন নিলে থাকবে c মাইনাস a। উভয় পক্ষকে c মাইনাস a দ্বারা ভাগ করলে b স্কয়ার ইকুয়াল টু ac, বা a বাই b ইকুয়াল টু b বাই c। সুতরাং a is to b সমান b is to c, অর্থাৎ এই বেসিক ক্রমিক সমানুপাতে, অর্থাৎ a b c ক্রমিক সমানুপাতে। ধন্যবাদ। তোমরা প্র্যাকটিস করো বাসায় গুলো, আর একই নামের যেসব অঙ্কগুলো বুঝে পাবা এগুলো সবগুলো সলভ করে ফেলবা। আর অবশ্যই কোনো প্রকার সময় নষ্ট করবে না, এখন আর সে সুযোগ নেই। হয়তো আল্লাহ পাক যদি রহমত করে আমাদের প্রতি, পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো আগামী মাসেও শিক্ষা প্রতিষ্ঠান করে দিতে পারে। তোমরা সেই জন্য পুরো একটা বছরই প্রায় নষ্ট হয়ে গেল। যে সময়টুকু এখন বাকি, যদি আমরা সময় পাই লাস্টের দিকে আল্লাহ সুযোগ দেয়, তাহলে হয়তো আরো কিছু দূর কিছুটা ক্ষতি পুষে নেওয়া যাবে। তারপরেও এখন ওই যে দুধের সাথ হলে মিটারের মতো অবস্থা, অনলাইন ক্লাসগুলো ফলো করে এগুলো ক্লাসে বাসা প্র্যাকটিস করবা, আর এর অনুকরণে নিজে কিছু করতে চেষ্টা করবা। ধন্যবাদ।